আজকে আমাদের তীব্রমথা পার্টির যে সোনামুড়া কার্যালয়ের উদ্বোধনী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটাই জিনিস বুঝতে পেরেছি, আমাদের সোনামুড়াবাসীর প্রেম ভালোবাসা আর আপনাদের যে উৎসাহ, সেটা গত মাস বলবো না, এই মাসের জাস্ট নির্বাচনের কথাটা মনে করিয়ে দেয়। কারণ তারা কিভাবে আমাকে জয়ী করার জন্য, আমাকে নয় জনগণকে জয়ী করার জন্য কিভাবে তারা কেটেছেন সেটা আমি জানি। সেগুলি আমি এখানে বক্তব্যের মধ্যে পেশ করব না। আমি সবার সভাপতির অনুমোদন নিয়ে আজকে দুইটা কথাই বলবো, জাস্ট দুইটা লাইন ছোটবেলার কথা মনে করে। একটা হলো, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে লাইন, এই যে বিচারধারা নিয়ে মহাত্মা গান্ধী ভারতবর্ষকে একটা নতুন রাষ্ট্রের রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজ একটু দুঃখ লাগে যে এই লাইনগুলি আজকে যেন দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। আর বিভিন্ন অপশক্তিগুলি, যেগুলি দেশ জাতি ধর্ম ভেদাভেদের মাধ্যমে দেশকে দুর্বল করতে পারে, সেই জিনিসগুলো আজকে বেশি বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলি খুবই আমাদের দেশের জন্য, এলাকার জন্য, রাজ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের পরিবার যখন সুরক্ষিত থাকে, পরিবার যখন ঠিক থাকে, তখন আমরা গ্রামের জন্য চিন্তা করতে পারি। গ্রাম ঠিক থাকলে আমরা এলাকার জন্য চিন্তা করতে পারি, এলাকা ঠিক থাকলে আমরা রাজ্যের জন্য চিন্তা করতে পারি, আর রাজ্য ঠিক থাকলে আমরা দেশটা ঠিক করার জন্য চিন্তা করতে পারি। আর এইগুলি কিন্তু সব কিন্তু কি বলবো, এটা জালের মতন, নেটের মতন, ইন্টারনেট বলি না, একটার সঙ্গে একটা পরিপূরক আর একটার সঙ্গে একটা জড়িত। তো এই যে জালের মধ্যে কিন্তু আজকে কিন্তু কিছু না কিছু একটা ছেদ করছে, সেটাকে ঠিক করতে হবে। সেটা ঠিক করার জন্য আমি বদ্ধপরিকর, আমি ব্যক্তিগতভাবে। তাই আমি রাজনৈতিক ভাষণেও কিছু বলার চেষ্টা করেছিলাম, যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে পেশ করার চেষ্টা করেছে আমাদের মাননীয় এখানকার মন্ত্রী মহোদয়, আশপাশের মন্ত্রী মহোদয়। কিন্তু আমার বড় উদ্দেশ্য ছিল, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে রেখে মিলন মহান। নানা ভাষা নানা মত অর্থাৎ নানা খাদ্য নানা ভাষা নানা খাদ্য বলে, কিন্তু সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম। আরেকটা হলো, আজকে আমি আর বেশি কথা বলবো না, সেন্ট্রাল মতো Hello, hello.
একটা লাইনের কথা আজানের আগে বলে ফেলেছি, আরেকটা লাইন বলবো। তো বেশি কথা বলতে চাই না, অনেক কথা বলেছি, এখন শুধু কাজ করতে চাই। তাই একটা লাইন আরো একটা মনে করে, সেটা হলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বলে কাজে বড় হবে। তা এখন আমরা কাজে বড় করব। কথাই তো সবাই বড় বড় গুলি বলে, কিন্তু কাজে বড় হতে গেলে কাজ করতে লাগে এবং সেই কাজ করার দম লাগে। আমার সেই দম আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা করবো। আরেকটা জিনিস, আমি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কিছুই বলতে চাই না। এখন একটা জিনিস বলতে চাই, যদি আমার ঈমান থাকে, যদি আমার যদি মনের মধ্যে বিশ্বাস থাকে, আমি যদি সত্য মন দিয়ে নিঃস্বার্থভাবে আমি যদি কাজ করে থাকে, তাহলে আমার মনে হয় অসম্ভব কিন্তু সম্ভব হয়ে যায়। সেটা একটা পুরা সাউথ এবং গোমতী ডিস্ট্রিক্ট, সিপাহীজলা হলেও আমাদের গোমতী ডিস্ট্রিক্টে আরো রাজাপুর, পুরা সাউথ এবং গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি রিজনাল পলিটিক্যাল পার্টি আঞ্চলিক দল জিতার সম্ভাবনা কম বলে যে সিটকে সবাই মনে করে, সেটা হচ্ছে কাঠালি মির্জা রাজাপুর। কিন্তু আজকের ডেটে 8টা এডিসির কনস্টিটিউয়েন্সি আছে, এটার মধ্যে আমরা সবচেয়ে হাইয়েস্ট মার্জিনে 10,898 ভোটের মার্জিনে সবচেয়ে হাইয়েস্ট। আমরা যদি মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকে, অনেক কিছু আমরা করতে পারি, যেটা অসম্ভবকে অনেক সময় সম্ভব করতে পারি। তো পৃথিবীর মধ্যে আজকে আমরা এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এত পরিবর্তন যেটা দেখছি, এক সময় কিন্তু এখনকার মতো যানবাহন, এখনকার মতো স্মার্টফোন, আইফোন এগুলো ছিল না। কিন্তু একটা জিনিস যে আবিষ্কার হয়েছে, আমরা যে মডার্নাইজেশনের আজকে একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে, প্রত্যেকটার পিছনে কিন্তু কোনো না কোনো একজন ব্যক্তির মানে পরিশ্রম, বা কোনো না কোনো একজন ব্যক্তির নিরলস পরিশ্রম এবং ইচ্ছা শক্তি কিন্তু লুকিয়ে আছে। এই মোবাইল ফোনের পিছনে কিন্তু কারো না কারোর ইচ্ছা শক্তি লুকিয়ে আছে, কিন্তু হয়তো আমরা জানি না, ব্যবহার করছি সাধারণ, কিন্তু সেই ইচ্ছা শক্তিটা আমার থাকতে হবে। সেই ইচ্ছা শক্তি যদি আমাদের থাকে, অসম্ভব কিছুই নেই। সম্ভব বন্ধ করতে গেলেও তীব্রতার এমএলএ সম্ভব, আমরা ভক্সনগর থেকেও তীব্রতার এমএলএ সম্ভব, সেটাই আমি বলতে চাই। বিধায়ক নিয়ে আসা সম্ভব। সুতরাং আজকে আর কিছু বলবো না, দেখা যাক আগামী দিনে কি হয়, আমরা সবাই মিলে কি করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। হাম ভাই,